যাও গো, তুমি এবার আশীর্বাদটা সেরে নাও, যাও। চল। এসো বাবা। হ্যাঁ। তোরও হবে। আচ্ছা, আগে এই সেই দিনটা এসে গেল। এই যে ওগো, একটু পায়েস মুখে দিয়ে দিও। পাঁচ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ নাও বাবা। এই যে তো। হ্যাঁ, একটু খেতে হয়, এটা খাও। গুড। বাবা দাদা ভাই, তোর তো ভালোই পাওনা হচ্ছে রে। বুঝেছি, সেই জন্যই পাশে এসে বসে আছিস না? দেখ, যা যা দিয়েছি সব কিন্তু যত্ন করে রাখবি, তারপরে শেষ হয়ে গেলাম হিসেব বুঝিয়ে দিবি। এখন দিচ্ছি তার মানে এই নয় যে এখান থেকে তুই আবার সাইড করে দিবি, বলে দিলাম। এই শোন, তোর বিয়ের জন্য আমি যথেষ্ট খাটাখাটনি করছি, হ্যাঁ? এগুলো সব 50-50 হবে। 50-50 মানে কি রে? হ্যাঁ, কানা করে কিচ্ছু দেবো না, সব দে, ফেরত দে, ফেরত দে বলছি। একদমই না, এখন তোরা আমার হাতে আছে। হ্যাঁ, কাজ করছি। তোদের ঝগড়া তোরা পরে করবি, আর সময়ের কাজটা সময় করতে হয়। আগে তুই তাড়াতাড়ি খেয়ে ওঠ, তারপর তো আমরা খেতে বসবো। উফ, যা খিদে পেয়েছে না। অমনি, এবার যা, তুই কর। হ্যাঁ। বৌদি, ডিঙ্কা কোথায়? আর বলো না, কত করে বারণ করলাম, বললাম বাড়ি থেকে বেরোস না, সেই বেরিয়ে গেল। আসলে কি বলো তো, ওর মনটা তো ভালো নেই। দলে গেছে রিহার্সালে, ভালোই হয়েছে গেছে। একটু গান টান করলে হয়তো মনটা ভালো হয়ে যাবে, চলে আসবে। ডেফিনেটলি। এই সময়টা তোর মন ভালো থাকার কথাও না, আমাদের ওর দিকটাও ভেবে দেখতে হবে, তাই না? হ্যাঁ, এখানে এখনো কথা ওঠেনি, তাই উঠলে তো আবার কত কথার চাষ হবে, তুমি তো জানোই। কথা উঠুক না, অসুবিধা কোথায়? যাদের কথা বলার কথা তারা তো কথা বলবেই। তুমি ইগনোর করতে শেখো, সেটা খুব ইম্পর্টেন্ট। ওমাজুন, এবার যাও, তুমি আশীর্বাদটা করো। হ্যাঁ হ্যাঁ, জুন এসো। খুব ভালো থাকবে জাম্বো। সুদীপ তো একটা সেকেন্ড, হোল্ড হোল্ড। জুন, থাক 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 থাক। এই জুন ম্যাডামের এন্ট্রি কি তোমার হাত ধরে বৌদি? ছাড়ো না বলদা। না না, কেন ছাড়বো? কেন ছাড়বো বলো তো? যা হচ্ছে বা যা ঘুরতে চলেছে তার জন্য কিন্তু তুমিই দায়ী। ডিঙ্কাও সেটাই বলছিল, কিন্তু কি লাভ হতো বলো তো? একটা অনুষ্ঠানে না আসতে দিয়ে আমি কোনো কিছু পাল্টাতে পারতাম? যা হবার সেটা তো হবেই। তোমার অনিন্দদা, সে তো একেবারে মুখ শুকনো করে ঘুরে বেড়াচ্ছিল, কারোর সাথে কথা বলছিল না, না খাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। অবশ্য বুড়ো বয়সের প্রেম গাঢ় তো হবেই। এই সরি সরি, আই ডিডন্ট মিন টু হার্ট ইউ। তোমাকে আঘাত দেওয়ার জন্য কোনো কথা বলিনি, কিন্তু বিশ্বাস করো, এই জুন ম্যাডামকে আমি সহ্যই করতে পারি না। আই ক্যান জাস্ট স্ট্যান্ড হার। ছাড়ো না, কি হবে আর? কি জানো তো বলদা, যার যাকে ভালো লাগার তার তাকে ভালো লাগবেই। যে যার সাথে থাকতে চায় সে তো তার সাথেই থাকবে। তোমার অনিন্দদার আমাকে ভালো লাগে না, ও জুনকে ভালোবাসে, তাই ওর সাথে আছে। আমি কি আটকাতে পারবো? আমার ওর প্রতি আর কোনো প্রত্যাশা নেই। এটা তুমি তোমার দুঃখের জায়গাটা বললে। ও বুয়া, যা, আশীর্বাদটা কর। আরে আমি তো ছবি তুলছি, আমাকেও আশীর্বাদ করতে হবে। কেন, তোমার যে ফটোগ্রাফার যাকে ভাড়া করে এনেছে সে গেল কোথায়?
এই তো আমি আছি। আরে তুমি ছবি তোলো। হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি আমি অনিন্দদাকে ছবি তুলতে বলেছিলাম মেসমণি, বলেছিলাম যে আমাদের ছবিগুলো ঠিকঠাক করে তুলতে। অনিন্দদা, আমাদের চোখ মুখ সব ঠিকঠাক আসছে তো? শোনো, ছবিগুলো একবার দেখে নিও, প্রত্যেকটা ছবি এ ক্লাস। হয়েছে হয়েছে, এবার তুই এত তাড়াতাড়ি নে। দেখি ওটা আমি হয়ে গেছে, এবার কি খেতে পারবো বলো তো? হ্যাঁ, ও আর পাচ্ছি না যে, কোনো মানে হয় বলো তো? হ্যাঁ, এত এত পদ খাবার সামনে সাজিয়ে রেখে দিয়েছো, হ্যাঁ, আর তখন থেকে একের পর এক এসে এসে আশীর্বাদ করে যাচ্ছ আর মুখে এইটুকু করে পায়েস দিয়ে যাচ্ছ। আসল খাবারগুলোই তো খাওয়া হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, আমাদের তো সকলের আশীর্বাদ হয়ে গেছে, এবার তুমি খাও। কেন বৌদি, তুমি ছেলেকে আশীর্বাদ করবে না? হ্যাঁ, মাকে তো আশীর্বাদ করতেই হয়। আচ্ছা বৌমা, তুমি দূরেই বা দাঁড়িয়ে আছো কেন? এসে আশীর্বাদটা তো করবে। তুই খাবারটা মুখে দে জাম্বো, তো তো খিদে পেয়েছে, খেতে শুরু কর। আমি তো মা, আমার আশীর্বাদ সব সময় তোর সাথে থাকবে। উফ, এত কথা না বলে আশীর্বাদটা করেই ফেলো না মা। হ্যাঁ, নেহাত আমার মনে ছিল না, সেই জন্যই খাওয়ার কথাটা বলে ফেলেছি। কি করবো বলো, এতে মাইন্ড করলে চলে? নিজের বাড়িতে কত মেপে চলবো। আরে বাবা, কে বলেছে তোকে মেপে চলতে হবে? আমি তো মনে মনে সব সময় তোকে আশীর্বাদ করছি। হয়েছে বাবা, আর কথা বাড়াস না, নে খেতে শুরু কর, খাবারটা মুখে দে। মায়ের আশীর্বাদ যখন নিতেই ভুলে গেছিস, তখন আর এত উঁচু গলায় কথা বলছিস কি করে রে জাম্বো? আরে বাবা, সবাই মিলে তো আশীর্বাদ করে দিয়েছি, ও বেচারা খিদে পেয়ে গেছিল তাই কথাটা বলেছি। তো মা তো রয়েছে, মা তো এগিয়ে আসবে আশীর্বাদটা করতে, এটা তো আমি বুঝতে পারছি না। মাকে এগিয়ে আসার সুযোগ কি কেউ দিচ্ছেন আপনারা? দিচ্ছেন না তো। সব তো দেখছি বাইরের লোকেরা ছেলেকে ঘিরে ধরে বসে আছে, মাকে এগোতেই দিচ্ছে না কেউ। এই বাইরের লোক বলতে তুমি কাকে মিন করছো? ও বাবা, মানে আমি নিজেকেও মিন করছি, আমি তো বাইরেরই লোক। সেরকমই অনেকেই এখানে আছে যারা বাইরের, তাই না? চিমই, তুমি প্লিজ এদিকে এসো না। মানে দেখো, আমরা তো কেউ তোমাকে আসতে বারণ করিনি, তাই না? এভাবে বললে তো আমরাও খুব সতর্ক হয়ে যাব। মানে আমরা তো খুব সহজেই এখানে বসেছিলাম। ইনফ্যাক্ট আমাদেরও কিন্তু কেউ ডাকেনি। হ্যাঁ, জাম্বো আমাদের ডাকেনি, আমরা এমনিই চলে এসেছি। তাছাড়া তোমার বাড়ি চিমুই, তোমার বাড়ি, তোমার সংসার, তোমার ছেলে, তোমাকে এবার ডাকতে হবে কেন বলো? সেটা যদি আপনি বুঝতেন ম্যাডাম, তাহলে কি আর দ্বিতীয়বার সুটকেস গুছিয়ে এই বাড়িতে চলে আসতেন? দিস ইজ নট ফেয়ার পিসমশাই। দেখো, জুন আন্টি কিন্তু নিজের থেকে আসেনি এই বাড়িতে, আমরা রিকোয়েস্ট করেছিলাম, আমরা অনেকবার করে বলেছিলাম, সেই জন্য এসেছে। আর জুন আন্টি যদি এই বাড়িতে না আসতো এই অনুষ্ঠান উপলক্ষে, তাহলে জুন আন্টির থেকে বেশি আপসেট আমরা হতাম। সেরকম করে তুমি প্লিজ জুন আন্টির সঙ্গে কথা বলো না। আচ্ছা, তোমার কি সমস্যা বলো তো? হ্যাঁ, এত প্রতিবাদী হয়ে বৌদির হয়ে ফাইট করতে তোমাকে কে বলেছে? কেউ বলেনি তো।
ডিসগাস্টিং। বৌদি তো নিজে জনকে গিয়ে ডেকে নিয়ে এসেছে। জুন, উপলদার কথায় কিছু মনে করো না। উপলদা আসলে জানেই না যে আমি অনেক সাধ্য সাধনা করে তোমাকে এ বাড়িতে নিয়ে এসেছি। আমার অনুরোধেই তুমি সুটকেস গুছিয়ে এই বাড়িতে এসেছো।